কোনো প্রশাসনিক পদে থাকলেও যা করা যায় না, কোনো প্রশাসনিক পদে না থেকেও সেরকমই একটি ঘৃণ্য ঘটনায় অভিযুক্ত বীরভূমের এককালীন তৃণমূলী বাঘ অনুব্রত মণ্ডল। বোলপুর থানার আইসি লিটন হালদারকেই শুধু নয়, তার মা স্ত্রী সম্পর্কে একাধিক কুপ্রস্তাব, কুমন্তব্য ভাইরাল অনুব্রতর গলায়। কিন্তু বর্তমানে সেই ঘটনার তদন্তে নেমে বাজেয়াপ্ত হচ্ছে পুলিশের ফোন, আর অনুব্রত অসুস্থ হয়ে পড়ে রয়েছেন ঘরেতেই। ঘটনা ভাইরাল হতেই প্রথমে রাজনৈতিক ঝড়, বিতর্কের কেন্দ্রবিন্দুতে ফের অনুব্রত মণ্ডল। চারিদিকে উঠল অনুব্রতর সমুচিত শাস্তির দাবিও। দেখা গেল দল ক্ষমা চাইতে বললেই পাকে পড়ে ক্ষমাও চাইলেন অনুব্রত। তবে অনুব্রতর ক্ষমা চাওয়ার ধরন দেখে রাজনৈতিক মহল বলেছিল এই ক্ষমা আসলে আত্মোপলব্ধি নয়। অনুব্রত প্রশ্ন তুলেছিলেন, পুলিশের ফোনের কথোপকথন ভাইরাল হলো কিভাবে, তা বিজেপি পেল কিভাবে? যদিও তারপর থেকে বহুবারই অনুব্রতকে থানায় হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে পুলিশ। অমনি অসুস্থতার কারণ দর্শানোও শুরু করেছেন অনুব্রত। হাজিরা দেননি, একবারও না। বাঘ যেন বিড়াল হয়ে রয়ে গেলেন ঘরের কোণেই। এই অবধিও ঘটনা ছিল একরকম লাইনে। বুধবার খবরে হঠাৎ ঘটনার নতুন মোড়। অনুব্রতর অভিযোগের ভিত্তিতে কিভাবে কল ভাইরাল হলো তা জানতে বোলপুর থানার আইসি লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত করছে পুলিশ। জানা যাচ্ছে আইসি লিটন হালদারের দুটি ফোন বাজেয়াপ্ত করেছে বোলপুর এসডিপিও রিকি আগরওয়াল। প্রশ্ন জাগে একটাই, অনুব্রতর বিরুদ্ধে তদন্তের চেয়ে কি এখন বড় হয়ে গেল পুলিশের বিরুদ্ধে তদন্ত? কার নির্দেশে? প্রশ্ন থাকলেও নেই উত্তর। পুলিশের বিরুদ্ধে যতটা কঠোর হচ্ছে পুলিশ, ততটা অভিযুক্ত অনুব্রতর বিরুদ্ধে নয় কেন? 26-এর আগে কোন পথে চলছে বীরভূমের রাজনীতি? অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখও বলছেন অসুস্থ বলেই বাড়িতে অনুব্রত। কেন হাজিরা দিচ্ছেন না সে বিষয়ে মন্তব্য করা উচিত হবে না তার। উনি নিশ্চয়ই ওনার যারা পরামর্শদাতা আছে, আইনি পরামর্শ নেবেন, ওনার কাছে লয়ার আছে যারা আইনের পরামর্শ, তাদের পরামর্শ মতো উনি চলবেন। তো এই বিষয়টা আমাকে বা আমার কাছে কোনো মতামত উনি জানতে চাননি, তাহলে কেন আমি ওনাকে আমার মতামত জানাবো? প্রাক্তন পুলিশ কর্তাও বলছেন আইসির ফোন তদন্তে বাজেয়াপ্ত হতেই পারে, তবে উল্টো দিকে বাজেয়াপ্ত হওয়া উচিত অনুব্রতর ফোনও। পুলিশ যদি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্ত করেন তাহলে কিন্তু আইসির ফোনটা সিজ করে সেটা পরীক্ষা করার দরকার আছে, কিন্তু সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলের ফোনগুলো সিজ করা দরকার, কারণ ফোনটা সেখান থেকে করা হয়েছিল কিনা সেটাও জানার দরকার আছে। অনুব্রতর অভিযোগের ভিত্তিতে হচ্ছে তদন্ত, নেওয়া হচ্ছে পদক্ষেপ, ফোন বাজেয়াপ্ত করা হচ্ছে আইসির। কিন্তু অনুব্রতর বিরুদ্ধে তদন্তের অভিযোগে কড়া পদক্ষেপের দৃষ্টান্ত কোথায়? পুরনো দাপট কি তবে ফের শুরু? সাধারণের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন সেটাই। অমরনাথ দত্ত এবং ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।